জালো জালো অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইমান প্রক্লেমেশন সর্বতন্ত্রের রোগ থেকে না মানবতার রোগ থেকে না মুসলিমদের আস্তানা ইন্টারিম আপনি দেখতে পাচ্ছেন আমরা খুবই শান্তিপূর্ণ ভাবে প্রোগ্রাম করছি, কিন্তু ভুলে যাবেন না এই আন্দোলন যদি তীব্র হয়, আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশ থেকে চলে গিয়েছে সেইভাবে সমস্ত দালালরা বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হবে। আমি বলছি আমরা আন্দোলন করেছি কোন চাটাইয়ের গোষ্ঠীর জন্য নয়, আমরা আন্দোলন করেছি বাংলাদেশকে পুনরায় স্বাধীন করার জন্য। কোন দালালি বাংলাদেশে চলবে না, কোন ধরনের চাটাচাটি বাংলাদেশে চলবে না। 30 কার্য দিবস শেষ হয়ে গেছে, ইন্টারিম আমাদের দিবস ঘোষণা করে সেই দিবস আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি জুলাই ঘোষণাপত্র অনতি বিলম্বে যদি কোন জুলাই ঘোষণাপত্র না দেন এই আন্দোলন সবার থেকে সব বাংলাদেশ সরিয়ে যাবে। দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় লেজুর মুক্ত করবে, ফেসিবাদ মুক্ত করবে, গণমাধ্যমকে ফেসিবাদ মুক্ত করবে, সচিবালয় ফেসিবাদ মুক্ত করবে। যে সকল পুলিশ গুলি চালিয়েছে, টিয়ার গ্যাস চালিয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি করবে এবং জুলাই ঘোষণাপত্র প্রদান করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা দেখতে পেয়েছি 5 আগস্ট পরবর্তী সময়ে পরবর্তী 8 মাসের মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা থাকে, ছাত্র জনতার ম্যান্ডেট দেওয়া হয়েছিল ডক্টর ইউনূস সাহেব, তিনি প্রকাশ্যে এরকম ঘোষণা দেওয়ার দৃষ্টতা দেখেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন সিদ্ধান্ত নাকি ইন্টারিমের নাই। পরবর্তীতে আমাদের বাধ্য হয়ে আমরা যখন টানা আন্দোলন করে গভর্নমেন্টকে বাধ্য করলাম আওয়ামী লীগ নিষিদ্ধ করতে এবং জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে এরকম ঘোষণা ওয়াদা আদায় করতে, তারা বলেছিল তারা 30 কার্য দিবসের ভিতরে ঘোষণাপত্র প্রদান করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 30 কার্য দিবস ইতিমধ্যে অনেক আগে অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ঘোষণাপত্র দেওয়া তো দূরের কথা, ঘোষণাপত্র নিয়ে কোন ধরনের রোড ম্যাপ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট দিতে পারে নাই। থেকে ডক্টর আসিফ নজরুল এবং মাহফুজ আলম ঘোষণা করেছিল 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে জানতে চাই, আপনাদের ওয়াদার কি কোনো দাম নেই? বাংলাদেশের ছাত্র জনতার রক্তের কি কোনো দাম নেই? যে রক্তের উপর দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন, সরকারের মধু খাচ্ছেন, তাদের সাথে কিভাবে আপনারা গাদ্দারি করেন? এই বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা যেভাবে রক্তের বিনিময়ে আপনাদেরকে সরকার প্রতিষ্ঠিত করেছে, সেভাবেই আপনাদেরকে টেনে হেঁচে জুতা পেটা করে প্রয়োজনে ওই সরকার থেকে নামিয়ে দেবে, তা দ্বিধা করবে না। আপনারা ভারতের রক্তচক্ষুর কারণে ভারতীয় আধিপত্যের কাছে আপোষ করে আপনারা সরকার গঠন করে জুলাই যুদ্ধের সাথে গাদ্দারি করবেন, আর জুলাই যুদ্ধ চেয়ে দেখবে, তা কোনোদিন হতে পারে না। এখান থেকে আমরা শহীদ মিনার থেকে আজকে ঘোষণা করতে চাই, যদি আপনারা আগামী কালকের মধ্যে এই ঘোষণাপত্র হাজির না করেন, বাংলাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা আবারও যমুনা ঘেরাও করে আপনাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব।